মাদারীপুরের শিবচরে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ। মাদারীপুরের শিবচরে প্রথম শ্রেণীতে পড়ুয়া ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের এক দিনমজুরের ৬ বছরের শিশু স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্রী সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত একই এলাকার বিষ্ণু মজুমদারের ছেলে মিঠুন মজুমদার শিশুটিকে একা পেয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিজের ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে বিকেলে ছেড়ে দেয়। শিশুটি বাড়িতে গিয়ে ফিরে আসলে তার শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পারেন। পরে শিশুটির কাছে ঘটনা শুনে তাকে দ্রুত চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী অভিযুক্ত মিঠুন মজুমদারকে গণধোলাই দেয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনরোষ থেকে উদ্ধার করে আটক করে হেফাজতে নেয়। এ ঘটনায় রাতেই শিবচর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। শিবচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলমান রয়েছে। মেয়ের দর্শন করছে এই ছেলেটা। ওর নাম কি? এর নাম কি তোর? নাম কি? নাম কি? তোর নাম কি? হিন্দু। হ্যাঁ, এই নাম বলো। বামনাতলা স্কুলে থেকে আসাদ আছে ওর বাড়ির সঙ্গে, তখন আর কি ওই ধৈরে নিয়ে গেছে, নিয়ে আর কি ঘরের দরজা নিয়ে আটকে গেছে। তখন তো এমনি ঘরের জ্বালা গেছে না, মেয়ের এমনি নরম। তখন আর কি ঘরে নিয়ে ওরও প্যান খুলছে, ও প্যান খুলছে। এই আর কি লিখুন না কি জানি করি, হিন্দু তো ডাকে কে মিঠুন। মিঠুন আমরা ওই শিশু ভিকটিমকে পাঠাইছি চিকিৎসার জন্য হসপিটালে। আর যে অভিযুক্ত মিঠুন মজুমদার তাকে আমরা আটক করেছি। স্থানীয় লোকজন আটক করে তাকে পুলিশের সোপর্দ করছে। লোক আটক করার সময় কিছু মারধর করছে, সামান্য আহত। তাকে হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করেছে। মিষ্টির বাবা এসে মামলা দেবেন। হসপিটালে রাতে ভর্তি করতে গেছেন, সাথে মামলা দিয়ে আমরা মামলা নিয়ে আটক যুবককে আমরা আদালতে সোপর্দ করব। এই তো ব্যাপার।